1 তারিখে NH10 খোলার পর 2 তারিখ থেকে অতিরিক্ত বৃষ্টির কারণে আবার কিন্তু NH10 তিস্তা বাজারের কাছে কিন্তু বন্ধ হয়ে গেল। শুধুমাত্র এমার্জেন্সি পারপাস গাড়ি ছাড়া কোনো গাড়িকেই কিন্তু আর পাস দেওয়া যাচ্ছে না বা পুলিশের তরফ থেকে কিন্তু এখানে পেরোতে দেওয়া হচ্ছে না। সমস্ত গাড়িকে চেকিং করে কিন্তু গাড়িকে সমস্ত দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তিস্তা বাজার হয়ে কিন্তু কোনো গাড়িকে আর পেরোতে দেওয়া হচ্ছে না। যে সমস্ত গাড়ি আসছে সেই সমস্ত গাড়িকে চেকিং করে একমাত্র যে সমস্ত গাড়ি খুবই এমার্জেন্সি গাড়ি সেগুলোকে শুধুমাত্র ছাড়া হচ্ছে। বাকি কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো তিস্তা নদীর জল কিন্তু আবারও বিপদসীমার উপরে বইছে। সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে। আর তোমরা যদি চ্যানেলটার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো ও লাইক করে দিও। এই মুহূর্তে কিন্তু যে সমস্ত গাড়ি আসছে সেগুলো গাড়িগুলোকে সমস্ত কিন্তু ওপর দিকে তোলা। তিস্তা বাজার হয়ে কিন্তু কোনো গাড়িকেই NH10 মধ্যে যেতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছি এখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা সমস্ত গাড়ির কাগজ চেক করছেন। গাড়ির কাগজ চেক করেই কিন্তু তবেই কিন্তু এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে তিস্তা বাজার হয়ে। তো NH10 কিন্তু টোটালি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। যে কোনো মুহূর্তেই কিন্তু আবার NH10 কিন্তু খারাপ হয়ে গেছে বা রাস্তায় বিভিন্ন জায়গায় আবার ধস নেমেছে। শুধুমাত্র কিছু কিছু জায়গায় কাজ চলছে, সেই সমস্ত জায়গাগুলো দিয়ে কিন্তু ছোটো এমার্জেন্সি গাড়িগুলোকেই পাস করানো হচ্ছে। তার সমস্ত গাড়িকে না, কোনো ট্যুরিস্ট গাড়িকে যেতে দেওয়া হয়নি। সত্য একমাত্র অ্যাম্বুলেন্স বা কোনো ছোটো গাড়ি যেগুলো খুবই কাজের জন্য, যেমন এই গাড়ি কাগজ দেখেই কিন্তু পারমিশন দেওয়া হলো গাড়িটাকে পেরোবার। দেখেই বুঝতে পারছো সমস্ত গাড়ি কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে না। গাড়িরা আগে অফিসাররা দেখে এখানে কাগজ দেখছেন, তারপর সেই সমস্ত গাড়ি কিন্তু ছাড়ছেন। আর এই জায়গাটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, বৃষ্টি টিপটাপ 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 কিন্তু পড়ছে। তিস্তা নদীর জল কিন্তু অনেকটাই বিপদসীমার উপরে বইছে। আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ কি বলবো তোমার, গাড়িতে রাস্তার মধ্যে কাজ কিন্তু অলরেডি চলছে। এখানে দেখে তোমার সামনে বুঝতে পারছো জেসিবিতে কিন্তু কাজ চলছে। অবস্থা খুবই খারাপ। তিস্তা নদী কিন্তু জল কিন্তু আবারও বিপদসীমার উপরে বইছে। যে কোনো মুহূর্তে কিন্তু আরও এই বাজারটা যে তিস্তা বাজার সেটা কিন্তু আবারও জলমগ্ন হতে পারে। যে কোনো গাড়ি এলেই কিন্তু আগে পুলিশ অফিসার এখানে চেক করছেন, তারপরেই কিন্তু যেতে দিচ্ছেন। আর সমস্ত গাড়িকে নিচের দিকে ঘুরপথে কিন্তু ড্যাশবোর্ড দেখে বুঝতেই পারছো সমস্ত গাড়িকে কিন্তু নিচের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা উপর দিকে ডাইরেক্ট তুলে দেওয়া হচ্ছে। তিস্তা বাজার হয়ে কোনো গাড়ি কিন্তু পাস দেওয়া পেরোতে দেওয়া হচ্ছে না। আর অলরেডি কিন্তু রাস্তা কিন্তু গাড়ির কাজ চলছে, তোমরা দেখেই বুঝতে পারছো রাস্তা কিন্তু অলরেডি জাম রয়েছে। NH10 যেটুকুই তোমরা আসতে পারছো সেটুকুর মধ্যেই কিন্তু কি বলবো জাম রয়েছে। এই জামটা কিন্তু সাময়িক তোমাদেরকে কিন্তু দার্জিলিং হয়ে যেটুকু আসতে পারছো সেই রাস্তা থেকে বুঝতেই পারছো তিস্তা বাজার থেকে দার্জিলিং যাচ্ছে এই রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু খোলা আছে আপাতত। তো তোমরা যারাই আসবে এই রাস্তা প্ল্যান করে আসবে তারা কিন্তু NH10 হয়ে গ্যাংটক যাওয়ার কোনো প্ল্যান কিন্তু এই মুহূর্তে করো না, কেন NH10 হয়ে গ্যাংটক যাওয়ার রাস্তা কিন্তু সম্পূর্ণ বন্ধ। শুধুমাত্র ছোটো গাড়ি বাদ দিয়ে যেগুলো কিন্তু পারমিশন আছে সেই সমস্ত গাড়িগুলোকেই কিন্তু ছাড়া হচ্ছে। বাকি কোনো গাড়ি কিন্তু সাধারণ মানুষের গাড়ি কিন্তু এখানে ছাড়া হয়নি। তো NH10 আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। NH10 ভিডিও সবসময় বা সিকিমের যে কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। যারা ভাবছো যে বর্ষায় পাহাড় ঘুরতে তাদেরকে বলে রাখবো তোমরা দার্জিলিং বা সিকিম কোনোটাই এই মুহূর্তে এসো না, কারণ পাহাড়ে কিন্তু দার্জিলিং সিকিম বর্ষাকালে খুবই খারাপ অবস্থা। কারণ বর্ষাটা পেরিয়ে যাক তারপর তোমরা পুজোর পর প্ল্যান করো এবং তখন এসে তোমরা অনেক ভালো বা অনেক আরামে কিন্তু ঘুরবে। এই মুহূর্তে যে কোনো জায়গায় বৃষ্টির ফলে তোমরা কিন্তু আটকে যেতে পারো এবং তোমাদের যে পকেটের খরচা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তোমরা যেখানে ভাববে হয়তো একদিন দুদিন ঘুরবো সেখানে কিন্তু তোমাদের বাজেটটা একটু বেশি হয়ে যাবে। তো তাই তোমাদেরকে বলবো এই সময় তোমরা পাহাড় না এসে পুজোর সময় আসো, ওয়েদার ভালো থাকবে। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে